বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলার বিষয় হচ্ছে নিজেদের চাহিদা মেটানোর জন্য স্বল্প পরিসরে কিছু কাঁকরোল গাছ লাগানো। আমি এখানে কাঁকরোল গাছ লাগিয়েছি নিজেদের চাহিদা মেটানোর জন্য। মোটামুটি ভালোই হয়েছে, যেহেতু আমাদের এইদিকে ঝাঁকা বা টাল দেওয়ার খরচ অনেক বেশি, সেই জন্য আমি গাছগুলাকে একটা রশি দিয়ে গোড়া থেকে একটা খুঁটি গেড়ে তারপর আম গাছে উঠিয়ে দিয়েছি, যাতে সহজেই আম গাছে চলে যেতে পারে, আম গাছে চলে গিয়ে ফলন দেওয়া শুরু করে। অলরেডি এখানে একটা কাঁকরোলে ফুল চলে আসছে, দেখা যাক কি হয়। যদিও এখনও পুরুষ ফুল আসে নাই, এটা না থাকার সম্ভাবনা বেশি। তারপর দেখা যাক কি হয়, ফলন ঠিক মতন আসে কি না। গত বছর এখানে গাছ হয়েছিল, কোনো ব্যবস্থা নেই, মাটিতেই গড়াগড়ি করেছে, সেই জন্য ফলন তেমন ভালো হয় নাই। 2-4টা কাঁকরোল পাওয়া গেছে। এইবার এগুলোকে খুব সুন্দরভাবে পরিচর্যা করার চেষ্টা করেছি। অন্য সব আগাছাগুলো গোড়া থেকে সরিয়ে দিয়েছি, শুধু কাঁকরোল গাছ কয়টা রেখেছি। আর ঝাঁকা না দিয়ে বা টাল না দিয়ে আমি এটাকে মাটি থেকে সুতলি দিয়ে রশি দিয়ে আম গাছের সাথে ঝুলিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়, পরবর্তীতে আপনাদের আবার জানাবো। এবং এরপরের অংশে আমরা কাঁকরোলের উপকারিতা সম্বন্ধে কিছু বলবো। কাঁকরোল একটি উপকারী সবজি। কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন, মিনারেল। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিন সি এর ফলে আমাদের শরীরে টক্সিনগুলো দূর হয়ে যায়, যার ফলে আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। ভিটামিন বি জনিত কারণে আমাদের বেরি সহ বিভিন্ন রোগ হতে পারে। কাঁকরোল থেকে ভিটামিন বি পাওয়ার ফলে আমাদের শরীরে ভিটামিন বি এর ঘাটতি পূরণ হয়ে কাঁকরোলে পাওয়া ভিটামিন এ আমাদের রাতকানা রোগ প্রতিরোধ করে। তাছাড়াও কাঁকরোলের ভিটামিনগুলো আমাদের অ্যান্টিবডি বিল্ড আপে সহায়তা করে। কাঁকরোলে প্রাপ্ত আরও কিছু গুণের মধ্যে রয়েছে কাঁকরোল ডায়াবেটিক্স রোগের ভেষজ ঔষধ হিসাবে ব্যবহার হয়। যাদের হাঁপানি রোগ রয়েছে, হাঁপানি রোগের জন্য কাঁকরোল খুব কার্যকর। এবং যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য কাঁকরোল অনেকটাই কার্যকর। আর কাঁকরোলে প্রাপ্ত ফাইবার আমাদের হজমের সহায়তা করে, আমাদের কনস্টিপেশন দূর করে। কনস্টিপেশন একটি মারাত্মক রোগ। ফাইবারজনিত খাবার খেলে কনস্টিপেশন দূর হয়। আর কাঁকরোলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। তাছাড়াও যাদের শরীরে প্রচুর ঘাম হয়, শরীরে দুর্গন্ধ চলে আসে, তারা যদি কাঁকরোল বাটা শরীরে ব্যবহার করে, গোসলের সময় কাঁকরোল বাটা দিয়ে ম্যাসেজ করে, তাহলে শরীরের দুর্গন্ধ দূর হয়, সতেজতা ফিরে আসে এবং ত্বক নরম থাকে। আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।